হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার আজকের পূজা পরিক্রমা ব্লগ থার্ড পার্টে, মানে পার্ট 1 পার্ট 2 করে তো ছাড়েনি, থার্ড ভিডিওতে পূজা পরিক্রমা একটা নতুন জায়গায় আজকে যাচ্ছি। তো থার্ড ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম ব্যাক। তো বুঝতেই পারছো আজকে আমি বেরিয়েছি, বাইরে যাচ্ছি। তো আমার সঙ্গী সেই একজনই আছে, সে হচ্ছে গুরুদাস। সে আজকে সব ভালো আছে তো? পুজো সব ঠিকঠাক কাটছে তো? দুবরাজপুরে সে ছিল না, তার বাড়ি একটু দূরে, সে আসতে পারেনি, একা একা ঘুরতে মন খারাপ লেগেছিল। বাট আজকে আবার টেনে নিয়ে চলে এসেছি, ওকে যেতেই হবে আর কি। তো আজকে বন্ধুরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি আসানসোল। আসানসোলে দুর্গাপূজা পরিক্রমা বা আসানসোলের প্যান্ডেল হবে। তো আসানসোলের প্রত্যেকটা বেস্ট থিমের যে প্যান্ডেলগুলো রয়েছে সবগুলো এক্সপ্লোর করব, নিজেরাও ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো, তোমাদেরকেও দেখাবো কিভাবে যাবে, কোনটায় যাবে, কোনটা বেস্ট, কোনটা কীরকম। যেভাবে আমি দুর্গাপুরের ব্লগটায় দেখিয়েছি সেভাবে আমি আসানসোলের ব্লগটাতেও পুরোটা দেখি। তো চলো আর এখানে দেরি করব না, সোজা চলে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একদম ফার্স্ট প্যান্ডেলে। তো পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলো আর দেরি না করে চলে যাই সেখানে, কথা হচ্ছে তোমাদের সাথে একদম প্রথম প্যান্ডেলে গিয়ে। তো বন্ধুরা, আমরা এসে হাজির হয়েছি আমাদের আজকে আসানসোল দুর্গাপূজা পরিক্রমার প্রথম প্যান্ডেল, যেটা হচ্ছে চাঁদমারি সর্বজনীন দুর্গাপূজা এবং কালী পূজা কমিটি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন হাজির হয়েছি আমাদের আজকের পূজা পরিক্রমার সেকেন্ড প্যান্ডেল, যেটা হচ্ছে কল্যাণপুর আদি পূজা কমিটি। চলো এবার ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন হাজির হয়েছি আমাদের আজকে আসানসোল দুর্গাপূজা পরিক্রমার 3 নম্বর মানে থার্ড প্যান্ডেলে, যেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাণপুর কে সেক্টর দুর্গাপূজা কমিটি। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমার 4th প্যান্ডেলে। এই ক্লাবের নাম হচ্ছে বন্ধুরা কল্যাণপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি, নেতাজি শিশু উদ্যান স্কিম 2 আসানসোল 5। মানে এই কল্যাণপুর জায়গার মধ্যে পাট করে অনেকগুলোই দুর্গাপূজা হয়। এটা হচ্ছে স্কিম 2। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
4 নম্বর ঠাকুর দেখা তো কমপ্লিট। এরপর বন্ধুরা চলে যাবো আমাদের 5 নম্বর প্যান্ডেল। চলো তোমরাও সাথে থাকো, আর তোমরাও দেখতে থাকো সাথে থাকো বেঙ্গলিজ বনফায়ারের সমস্ত ব্লগগুলো। একদমই তাই। আর মেঘ করেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে ঠাকুর দেখতে হবে মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক আমাদের 5th প্যান্ডেলে। তো বন্ধুরা 4 নম্বর ঠাকুর দেখার পর আমরা 5 নম্বর ঠাকুর দেখতে যাওয়ার সময় রাস্তাতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল। দেখো বৃষ্টি হচ্ছে, আবার আমরা দাঁড়ালাম। বৃষ্টির জন্যই লেটটা হচ্ছে, নাহলে পরপর ঠাকুরগুলো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। দেখি এখন কতক্ষণ বৃষ্টিটা হয়, ততক্ষণ দাঁড়াতে হবে। বৃষ্টি থামার পর বেরোবো আমরা আমাদের নেক্সট প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগের 5th প্যান্ডেল, যার নাম হচ্ছে আসানসোলের অ্যাপস্কার গার্ডেন দুর্গাপূজা কমিটি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের আজকের ব্লগের 6th প্যান্ডেল, যে ক্লাবের নাম হচ্ছে রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব। তো চলো, বাইরে থেকে তো প্যান্ডেলটা দেখে খুব সুন্দর লাগছে, এবার ভেতরে যাই। ডিজাইনটা দেখো বন্ধুরা প্যান্ডেলের, জাস্ট একটু ময়ূর কাটিংয়ের ডিজাইনগুলো করেছে, আর দেখে মনে হচ্ছে পাটের ডিজাইন। তো চলো ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলে বন্ধুরা দেখো কী কী দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, সব এখানে লিস্ট রয়েছে। তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগের 7th প্যান্ডেল, যার নাম হচ্ছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। তো চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এই লোকেশনটা বন্ধুরা, যেটা বার্নপুর রোড অথবা গ্যালাক্সি মল যাওয়ার যে রোডটা, ওই রোডের মধ্যেই পড়বে এই লোকেশনটা। আর বন্ধুরা আসানসোলের সব থেকে কিউট দুর্গা এই হচ্ছে সেই প্যান্ডেল। চলো ভেতরে যাওয়া যাক। এখানে বন্ধুরা বেসিক্যালি গোপাল ভাঁড়ের থিম দেখো, রাজা মন্ত্রী কবি বিজ্ঞানী পণ্ডিত সভাকবি ফুটে ন্যাপলা, এই যে আমাদের মেন আকর্ষণ, মেন লোক গোপাল ভাঁড় ও তার গিন্নি।
তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের ব্লগের 8 প্যান্ডেল, যার নাম হচ্ছে অগ্রণী। আর এর ঠিকানা হচ্ছে বন্ধুরা আসানসোল বার্নপুর যে রোডটা, সেখানে যেমন তোমরা রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিটা পেয়ে যাবে, ঠিক তারপরেই ওই দিক থেকে আসতেই তোমরা পেয়ে যাবে অগ্রণীটা। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া। তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের পূজা পরিক্রমা ব্লগের 9th প্যান্ডেলে। আর এটা হচ্ছে কোর্ট রোড দুর্গাপূজা কমিটির তরফ থেকে এই প্যান্ডেলটা করা হয়েছে। এটা বেসিক্যালি তোমরা ঠিক অগ্রণীর পরেই পেয়ে যাবে, অগ্রণী থেকে আসতে ওই রাতেই পেয়ে যাবে, মানে পরপর এই 3টে প্যান্ডেল তোমরা পেয়ে যাবে। একটা রবীন্দ্র উন্নয়ন সমিতি, আর একটা তারপরে অগ্রণী পেয়ে যাবে, আর তারপরে এই কোর্ট রোড পূজা কমিটি, এইটাও তুমি পেয়ে যাবে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে দুপুর 3:30, সরি দুপুর না, বলতে গেলে বলতে পারো বিকালও হয়ে গেছে। আর এখনও আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, তাই পেটে ছুচনে দন মারতে তো শুরু করেই দিয়েছে। তো আমি আর গুরুদাস চলে এসেছি আসানসোলে সেই বিখ্যাত চম্পারন হান্ডি মিটে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে, গরম গরম স্টিম রাইস, মানে গরম গরম ভাত, তার সাথে একটু স্যালাড, তার সাথে ওই যে কি বলো তো ওইগুলো, হ্যাঁ ঠিকই ধরেছো, গরম গরম লাল লাল তেল তেল হান্ডি মাটন। জাস্ট গরম ভাত তার সাথে হান্ডি মাটন, মানে পুরো জমে ক্ষীর ব্যাপারটা। আমার তো আর তর্স হয়েছে না। তো চলো চটপট হামলে পড়ি, একদম খেয়ে নিই। বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ পেছনে চম্পারন মাটন। সত্যি কথা বলবো, 220 টাকা প্লেট, দুটো মাটনের পিস বড় বড় সাইজেরই ছিল, আর তার সাথে স্টিম রাইস অ্যান্ড পেঁয়াজ, আর কিছু ছিল না। বাট খেয়ে যে তৃপ্তিটা অসাধারণ, মানে তুমি যদি ভেতরে বসে 220 টাকায় যে খাবারটা খাবে, তোমার মনে হবে না যে টাকাটা লস গেল বা কিছু। খেয়ে একটা আলাদাই তৃপ্তি, আর টেস্ট অসাধারণ। গুরুদাসের রিভিউ, মটনের পিসগুলো বেশ সুন্দর ছিল, আর সেদ্ধ হয়েছিল খুব সুন্দর, মানে গ্রেভিটাও সেরা লাগবে। গ্রেভিটা তো সত্যি বলছে একটু বিরিয়ানি রাইস মতো লাগছিল, মানে আমরা অন্য জায়গায় খেয়েছি বিরিয়ানি রাইস, এমনি ফ্রাইড রাইস বা অন্য কিছু, মানে 400-500 টাকা পড়ে যায়, সেইখানে এখানে 220 টাকাতে খেয়ে মানে পেট তো ভরে গেলো, প্লাস খেতে পারছিলাম না এরকম। পেট ভরে গেল প্লাস মনও ভরে গেল। মানে এই সময় প্রচণ্ড খিদে পেয়েছে, তার উপর ওই রকম একটা মাটন, মানে লাজবাব যেটাকে বলে, লজিজ মাটন, দারুণ ছিল, সত্যি অসাধারণ খেতে ছিল, দারুণ টেস্ট। তোমরা যারা যারা এখানে আগে এসে টেস্ট করে গেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা যারা যারা আসনি তাদেরকে রেকমেন্ড করবো তারা অবশ্যই এসে একবার টেস্ট করে যাবে এখানে। এখানটা লোকেশনটা হচ্ছে তোমার এখানে কোর্ট মোড়, বিএনআর মোড়, আসানসোল যে কফি হাউসটা আছে, কফি হাউসের অপোজিটে এই দোকানটা। বেসিক্যালি তোমার পরিষ্কার কথা, আসানসোলের যে বিএনআর মোড় রয়েছে
পাশে বিএনআর মোড়েই হচ্ছে এই চম্পারন মাটন। তবে হ্যাঁ, এর পাশে আরেকটা মাটনের দোকান রয়েছে নীলাঞ্জনাস মাটন বলে, আমরা সেটাই কিন্তু খাইনি। আমরা খেয়েছি এই দেখো চম্পারন হান্ডি মাটন। ঠিক আছে, তো দোকানটা তুমি দেখেই আসবে। ঠিক আছে, তো চলো এবার চলে যাবো আমাদের নেক্সট প্যান্ডেল। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমাদের আজকের আসানসোল পূজা পরিক্রমা ব্লগের 10তম মানে 10th দুর্গাপূজার প্যান্ডেলে। এই জায়গাটা খুবই একটা নাম করা জায়গা, যে জায়গাটায় আমি এসেছি। দেখো তো সবাই চিনতে পারো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গাপুজো, মানে রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের শ্রী শ্রী দুর্গাপূজা। তো সেখানেই আমরা ঢুকছি এখন। তো চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মানে খালি চোখে আমি যেটা দেখছি, ক্যামেরাতে মনে হয় সেটা দেখা যাচ্ছে না, কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগের 11th মানে 11তম পূজা প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুবই নাম করা বন্ধুরা, এটা হচ্ছে ম্যানধমা, জায়গাটার নাম হচ্ছে ম্যানধমা। আশা করি এই নামটা অনেকেই শুনেছো। তো এর কাছাকাছি থেকে কারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এবার ভেতরে চলে যাওয়া যাক। আমরা এখন হাঁটছি, কারণ বুঝতেই পারছো অন্ধকারও হয়ে গেছে, ধীরে ধীরে রাত হচ্ছে। এখন ঘুরতে বাজে 6টা, রীতিমতো রাত হয়ে গেছে। তাই গাড়ি আমাদেরকে বাইরে রাখতে হলো। আমরা দিনের বেলা যতগুলো প্যান্ডেল ঘুরেছি, প্যান্ডেলের সামনেই গাড়িটা রেখে ঠাকুর দেখে নিয়েছি, বাট যেহেতু রাত হয়ে গেছে বাইরে পার্কিংয়ে গাড়ি রাখতে হলো। এবার সোজা হেঁটে হেঁটেই ঢুকতে হচ্ছে আমাদেরকে। আর বন্ধুরা, এই পূজা কমিটির নাম হচ্ছে ধেমোমেন কলিয়ারি দুর্গাপূজা কমিটি। জাস্ট দেখো বন্ধুরা, ধেমোমেন কলিয়ারি দুর্গাপূজা কমিটি মানে মেনধমার এই প্যান্ডেল সব থেকে বিখ্যাত। পুরো লেজার শো দিয়েছে। জাস্ট চারিদিকে কত ভিড় দেখো বন্ধুরা, কত মানুষ। আর যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমার আজকের আসানসোল পূজা পরিক্রমা ব্লগের 12th মানে 12 নম্বর প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আসানসোলের ই ব্লক দুর্গাপূজা কমিটি।
আর এখানকার থিম হচ্ছে রাজস্থানী মহল। এখানকার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসানসোলে যে জুবলি পেট্রোল পাম্প রয়েছে তার পেট্রোল পাম্পটার অপোজিটেই হচ্ছে, তুমি যদি আসানসোল দিক থেকে আসো পেট্রোল পাম্পটার অপোজিটে মানে মেন ফ্লাইওভারটা নিচে দিয়ে ক্রস করেই তুমি এই মন্দিরটা পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, রাজস্থানী মহল। তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের আসানসোলের দুর্গাপূজা পরিক্রমা ব্লগের 13 মানে 13 নম্বর দুর্গাপূজার প্যান্ডেলে। আর এটা হচ্ছে বন্ধুরা সি ব্লক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রথমে মানে এর আগের যে প্যান্ডেলটা আমরা দেখলাম সেটা ছিল ই ব্লক দুর্গাপূজা কমিটি। বেসিক্যালি এই প্যান্ডেলগুলো বন্ধুরা একই জায়গাতেই, দেখো ঠিকানাতেও লেখা আছে কন্যাপুর, যে জায়গাটা রয়েছে আসানসোলের জুবলি পেট্রোল পাম্পটা ক্রস করেই সেই কন্যাপুরেই প্রথমে আমরা ই ব্লক দেখলাম, তারপরেই তোমরা সি ব্লকটাও পেয়ে যাবে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগের শেষ প্যান্ডেল, অর্থাৎ 14 নম্বর প্যান্ডেল। এটাই হচ্ছে আমাদের আজকের ব্লগের শেষ প্যান্ডেল, আজকের দুর্গাপূজা পরিক্রমার শেষ প্যান্ডেল। আর এই ক্লাবটার নাম হচ্ছে পাঁচগাছিয়া গান্ধীনগর দুর্গাপূজা কমিটি। আর এখানকার থিম হচ্ছে বেনারসের ঘাট, যেখানে আরতি করা হয়। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদের আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগ এখানেই শেষ করব। আমরা লাস্ট যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে পাঁচগাছিয়া গান্ধীনগর দুর্গাপূজা কমিটি। তো টোটাল মোট আমরা 14টা ঠাকুর দেখলাম আজকে অন্ধকার হয়ে গেল দেখতে দেখতে। দুর্গাপুরে আমরা 15টা ঠাকুর দেখেছিলাম, তাও একটু সন্ধ্যের মধ্যে কমপ্লিট করেছিলাম। আজকে পারলাম না, একটা কারণ সেটা হচ্ছে বৃষ্টি। 2-3 বার আমাদেরকে বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছে, 40 মিনিট আধ ঘন্টা করে দাঁড়াতে হয়েছে সেটা। আর সেকেন্ড কারণ হচ্ছে একবার আমাদেরকে মানে রাস্তা ভুল একটু হয়ে গেছিলো, আমাদের বুঝতে পারিনি। তো যাই হোক, সেটা ভুল নয়, বাট বলতে গেলে একটু ঘুরতে হয়েছিল আজকে একটা ঠাকুরের জন্য আমাদেরকে। তো যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তাই আজকে সন্ধে হয়ে গেছে, অ্যান্ড ঘড়িতে আজকে এখন বাজে 7:30। আর আমরা এখন আসানসোলেই রয়েছি। আসানসোলের জাস্ট আমাদের পেছনেই রয়েছে, দেখতে পাচ্ছ ফ্লাইওভার। এবার মেন রোড আমরা ধরে নিয়েছি অলরেডি, এবার আমরা বাড়ির রাস্তায়। তো এই 14টা ঠাকুরের মধ্যে তোমাদের সব থেকে কোন ঠাকুরটা বেস্ট লেগেছে বা কোন কোন ঠাকুরগুলো ভালো লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা এই আসানসোল থেকে আমার ভিডিওগুলো দেখছো বা যে প্যান্ডেলে আমি ঘুরলাম সেই প্যান্ডেলের কাছাকাছি কাদের তোমাদের বাড়ি, তারা অবশ্যই কিন্তু তোমাদের নাম তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
আর আমার আজকের আসানসোল দুর্গাপূজা পরিক্রমা ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স। আর তোমরা যদি এই ঠাকুরগুলো অলরেডি দেখে নিয়েছো তাহলে সেটাও তোমাদের জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড ভিডিওটি প্রচুর সবার সাথে শেয়ার করবে যাতে আমার ভিডিওর ইনফরমেশনগুলো এমন ভিডিওগুলো সবারই কাছে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলিজ বনফায়ার চ্যানেলটিকে। তোমাদের আদর ভালোবাসা যত্নে সেটি আরও যেন ধীরে ধীরে বেড়ে উঠুক, এটাই কামনা। একদমই তাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার দুর্গাপূজা পরিক্রমা ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সবাইকে শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কাল থেকে তো দশমী পড়েই যাচ্ছে, তো সবাই সাবধানে ভালো করে ঠাকুর দেখো, সাবধানে ভালো করে ঘোরো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।